ভাগ্যের চাকা ঘোরাতে চায় ঢাকা। চিটাগং কিংসের সাথে শাকিব খানের দলের পঞ্চম খেলা। টস হেরে ব্যাটিংয়ে ঢাকা। একটা ভালো সংগ্রহ গড়তে পারবে তো ওরা? রহস্য স্পিনার আলিস আল ইসলাম নিজেকে করেছেন প্রমাণ। আলিসের বলে জেসন রয় কাটা। দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় ঢাকা। পাওয়ার প্লেতে চিটাগং কিংস আপার হ্যান্ডে। 6 ওভার শেষে 1 উইকেট 41 ঢাকার বোর্ডে। দুরন্ত বোলিং করেন খালেদ আহমেদ, তুলে নেন শাহাদাত দীপুর উইকেট। 43 বলে তানজিদ তামিমের 50, এক পাশ আগলে রাখেন তিনি। সাব্বির রহমান ঢাকার ইনিংসে দিয়েছেন গতি। আরাফাত সানির 1 ওভারেই হাঁকিয়েছেন একটা বাউন্ডারি, 3টা ওভার বাউন্ডারি। আলিস আল ইসলামের ওপর সাব্বির আক্রমণ রাখেন জারি। এই স্পিনারের ওভারে হাঁকিয়েছেন 2টা বিশাল ওভার বাউন্ডারি। মাত্র 22 বলে সাব্বিরের 50। ঢাকার রানের চাকা দ্রুত ঘোরাতে থাকেন তিনি। 48 বলে 54 রান করে আউট হয়ে যান তানজিদ তামিম। কিন্তু সাব্বির ফ্যানদের মন করেছেন রঙিন। মোহাম্মদ ওয়াসিমের ওভারে হাঁকিয়েছেন 2টা বিশাল ছক্কা। 33 বলে অপরাজিত 82 সাব্বিরের ব্যাটে 3টা 4 আর 9টা ছক্কা হাঁকিয়েছে। 177 রান ঢাকার বোর্ডে। জবাবে চিটাগং কিংসকে ভালো শুরু দিলেন পারভেজ ইমন ও উসমান খান। পাওয়ার প্লেতে চিটাগংয়ের সংগ্রহ বিনা উইকেটে 55 রান। ঢাকা ক্যাপিটালসকে ব্রেক থ্রু দেন ফরমানুল্লাহ। 16 বলে 17 রান করে পারভেজ ইমনের ফেরা। 25 বলে উসমান খানের 50। চিটাগং কিংসকে জয়ের পথে রাখেন তিনি। মুস্তাফিজ ঢাকাকে দিলেন গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু। 33 বলে 55 রান করে উসমান খান ফিরল। ঢাকা ক্যাপিটালসকে স্বপ্ন দেখালেন মোসাদ্দেক, তুলে নিলেন 39 রান করা গ্রাহাম ক্লার্কের উইকেট। কিন্তু কোনো ভুল করেননি শামীম পাটোয়ারি। ব্যাটে ঝড় তোলেন তিনি। সাব্বির রহমানের দুরন্ত ব্যাটিংয়ের পরও হেরে গেল ঢাকা। হারের বৃত্তেই বন্দী ওরা। দ্বিতীয় জয় তুলে নিল চিটাগং কিংস। রহমান পেয়ার 71।